প্রচলিত মিলাদ পড়ে, প্রচলিত এক জাতীয় মিলাদ পড়ে এই সমাজের মধ্যেও আছে, বাংলাদেশের মধ্যে আনাচে কানাচে আছে, যেটার বিরোধিতা উলামায়ে কেরাম করে। কিন্তু অনেক মানুষ মনে করে যে হুজুররা হয়তো নবীর বিরোধিতা করে। আচ্ছা কোন, আমরা যদি নবীর বিরোধিতা করি তাহলে হইব? হ্যাঁ, নবীজির মহাব্বতে দাড়ি রাখছি, সুন্নতের টুপি লাগাইছি, পাঞ্জাবি পরছি, তারপরে বলে আমরা নবীর বিরোধিতা করি। এখন বিরোধিতা কে করে আর কে করে না এই কথার মধ্যে আছে। যারা নবীর মহাব্বত দেখাইতে যায়, নবীজিকে সম্মান দেখাইতে যায়, এক জাতীয় সুর দিয়া এক মিলাদ পড়ে না? এখন মিলাদ শব্দটা আমাদের আগে জানা দরকার। আমরা যে আঞ্চলিকভাবে বলি মিলাদ ফরায়াম বা মিলাদ ফরাম, আসলে মিলাদ এই শব্দটা হলো আরবি শব্দ। মিলাদ শব্দটা কি? আরবি শব্দ। এই মিলাদের অর্থ হলো জন্ম। মিলাদের অর্থ কি? জন্ম। তাহলে আপনি যে মিলাদ ফরাইবেন কইছেন, তাহলে আপনি কি ফরাইবেন? অর্থ কি দাঁড়াইলো? জন্ম ফরাইতা। এজন্য আমিও বলি প্রায় সময় এই শব্দ উচ্চারণ না করিয়া আমরা যখন হুজুরদেরকে দাওয়াত দেব বলবো যে হুজুর আমার বাসায় একটু দোয়া করাইতাম আব্বা আম্মার জন্য। এটা সুন্দর হয় না? ভুলটা না বইলা সঠিকটা বলি। দোয়াই তো করাইবেন, দোয়া উদ্দেশ্য না, তো দোয়া করাইতাম এইভাবে বলা। মিলাদ শব্দের অর্থ জন্ম, মিলাদ ফরাই এইরকম শব্দ নাই। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। মিলাদুন নবী অর্থই হলো আমার নবীজির জন্ম। তাহলে আপনি মিলাদ ফরাইলেন, নবীর জন্ম ফরাইনি সম্ভব না। তাহলে আমরা এই আঞ্চলিকভাবে এই জাতীয় মিলাদের নাম দিয়া আমরা নবীর সম্মান দেখাইতে চাই। সেটা কি? আমরা পড়ি ইয়া নবী সালামু আলাইকা। একটা দুরূদ পড়ে নাই ভাবে পরে, আমরা তো সমাজও আছেন দেখছি, কিন্তু আমারে অনেক জায়গায় নেই, আমারে পড়াইতে পারে না। কেন পারে না? যে পড়তেছে তার মূর্খতার পরিচয়। আমরা 20 বছর লেখাপড়া কইরা নবীর মহাব্বত শিখছি না? আল্লাহ তাআলা যে জায়গায় নবীজিকে সম্মান দিছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির, আর আপনি দিলেন ইয়া নবী সালামু আলাইকা। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে মেরাজে নিছেন। মেরাজে নেন নাই? মেরাজে নেওয়ার পরে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সালাম দিছেন। কি সালাম? আমরা এই সালামরা প্রত্যেক ওয়াক্তের নামাজে পড়ি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এটা আল্লাহ সালাম দিছেন। কাকে দিছেন? নবীকে। যেহেতু আল্লাহ সালাম দিছেন নবীকে, এজন্য সমস্ত উম্মতের উপর এটা দায়িত্ব, এমনকি এটা ওয়াজিব। নামাজের মধ্যে আল্লাহর নবীকে যদি কেউ সালাম না দেয় তার নামাজ হবে না। এজন্য এই তাশাহুদ পড়াটা প্রত্যেকের জন্য ওয়াজিব হয়। কারণ আল্লাহর নবীকে সালাম দেওয়া, যেহেতু আল্লাহর নবীকে সালাম দিছে, তা আল্লাহ নবীকে সালাম দিছেন। কিভাবে দিছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আপনি আমি কি বললাম? ইয়া নবী সালামু আলাইকা। আচ্ছা বলেন, ইয়া নবী সালামু আলাইকা এটা হলো আরবি। এই আরবির ভিতরে কি আছে? ইয়া নবী, হে নবী সালাম দিলাম, হে নবী সালাম। আর আল্লাহ কিভাবে বলছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আমি সালাম দিলাম আমার নবীকে। আগে বলছে সালাম, পরে হইল নবী। আর আমরা দিই ইয়া নবী সালামু আলাইকা, আগে দিলাম নবীর ডাক, পরে দিলাম সালাম। কত বড় ভুল! ভুল না এটা? কত বড় ভুল! আমরা তো খুব আবেগে পড়ি, কিন্তু জানি না এটা যে কতটুকু ভুল। এখন বলবেন যে এটা তো আমরা দুরূদ হিসাবে পড়ি। আমার কথা যদি এটা দুরূদ হয়, আমি চ্যালেঞ্জ করলাম, আমি গয়ারফার মসজিদের ইমাম সাহেব, এমন কোন মায়ের বেটা যদি থাকে ইয়া নবী সালামু আলাইকা কোন হাদিসে সাহাবী, তাবেঈ, তাবে তাবিন, আইমে মুস্তাহিদিন, মাযহাবের ইমাম এই ইয়া নবী সালামু আলাইকা বলছে, তাহলে আমি জিন্দেগিতে মিম্বারে উঠে কথা কইতাম না। যদি কেউ দেখাইতে পারে, কেউই পারতো না। পারবো কি? এটা আমরা শূন্য শিক্ষালছি। শূন্য শিক্ষা এটা ইসলামের বিধান না। ইসলাম এটা সমর্থন করে না। ইসলাম দেখবে কোরআন, আল্লাহ তাআলা এত সুন্দর একটা বিধান দিয়েছেন কোরআন, যালিকাল কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এই কিতাবের মধ্যে আছে কিনা নবীজির রেখে যাওয়া হাদিস,
এই হাদিসের মধ্যে আছে কিনা, নবী যে রেখে যাওয়া সাহাবিদের আমলের মধ্যে আছে কিনা আমাদের খোঁজা লাগবে আগে। এখন এটাকে আপনি খুঁজবেন না, আমরা উলামায়ে কেরাম খুঁজতে আছি। আমরা খুঁজে আজ পর্যন্ত পাইছি না, জিবরাইলও খুঁজে হইতো না। এখন বলবেন যে তাহলে এটা কোথা থেকে আসলো, এটাও বইলা দিই।